আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেনমার্কের ভিজিট ভিসার জন্য নিজে অনলাইনে আবেদন করবেন এবং পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করবেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখব, বুঝব যেন আমরা নিজেরাই নিজেদের কাজটা কমপ্লিট করতে পারি অনলাইনে। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে দেখতে পাবো আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, আপনি কোথা থেকে আবেদন করতেছেন? বাংলাদেশ। অ্যান্ড আই এম গোয়িং টু, কোন দেশের জন্য? ডেনমার্ক। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা দেখতে পাবো উপরে অ্যাপ্লাই ফর এ ভিসা এবং নিচেও দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ ভিসা। উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করতেছি স্টার্ট নাও। এরপর পাবো স্টেপ বাই স্টেপ গাইড। একটু নিচে যাব, 1 নাম্বার পয়েন্ট আইডেন্টিফাই ভিসা টাইপ। ভিউ মোরে যাব, ভিসা টাইপে ক্লিক করব। ভিসা টাইপ এখান থেকে ট্যুরিজমটা দিয়ে দেব। এরপর আমরা ট্যুরিজমের কয়েকটা হেড পাবো, যেমন ওভারভিউ, ভিসা ফি, কত টাকা আপনাকে ভিসা ফি পে করতে হবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ডকুমেন্টস রিকোয়ার্ড, কি কি ডকুমেন্টস লাগবে দেখুন, এক্ষেত্রে একটা চেকলিস্ট দেওয়া রয়েছে আর একটা ফরওয়ার্ডিং লেটার রয়েছে। এই দুইটা পয়েন্ট আমরা ভিডিও শেষে দেখবো ইনশাল্লাহ। ফটো স্পেসিফিকেশন রয়েছে, প্রসেসিং টাইম এবং ডাউনলোড ফর্ম। আমরা এখানে মূলত ক্লিক করব ডাউনলোড ফর্ম। ডাউনলোড ফর্ম থেকে অ্যাপ্লাই ভিসা অথবা ক্লিক হেয়ার, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। এরপর আমরা এই ইন্টারফেসটি পেয়ে যাব। গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন আপনি কিভাবে আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে টোটাল 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। যেমন প্রথমে একটা রেজিস্টার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব ইনশাল্লাহ। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে অনলাইনেই। অ্যাপ্লিকেশন ফি পে করার পর অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে। ফাইনালি আমাদেরকে চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো সাপ্লাই দিতে হবে এবং বায়োমেট্রিকটা দিতে হবে। কি কি ডকুমেন্টস, এই যে এখানে চেকলিস্টে দেওয়া রয়েছে। সো এটা আমরা দেখব, নো প্রবলেম। বায়োমেট্রিক দিয়ে আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো বিএফএস গ্লোবালে জমা দিব। ওকে, এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন। অ্যাপ্লাই ফর ভিসা, এখানে ক্লিক করব। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রেজিস্টার করতে হবে। এখানে একটা চেক মার্ক করব, নেক্সট অপশানে যাব। পাসপোর্টের তথ্য অনুসারে আমাদের ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, একটা ভ্যালিড ফোন নাম্বার দিব। প্রথমে এখানে কান্ট্রি কোডটা লিখে দেব, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো এখানে লিখে দেব। একটা ভ্যালিড ইমেল আইডি দেব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব। পাসওয়ার্ডটা যদি সঠিক ফরম্যাটে হয় তাহলে এখানে এগুলোকে চেকমার্ক আকারে দেখা যাবে। ক্রিয়েট ইউজার, এখানে ক্লিক করব। ইউর ইউজার অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড, আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আমরা আমাদের ইমেলটা চেক করব। মাঝে মাঝে আপনি সরাসরি ইমেল নাও পেতে পারেন, অবশ্যই আপনি স্পাম বা জাঙ্ক ইমেল ফোল্ডারটা চেক করে নেবেন। যেমন আমার ইমেলটা কিন্তু স্পামের মধ্যে রয়েছে, এটাকে ওপেন করব এবং এখানে একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কে ক্লিক করব। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। ওকে, ক্লিক টু লগ ইন, অর্থাৎ আমরা লগ ইন অপশানে ক্লিক করব এবং সাইন ইন করব। লগ ইন অপশানে ক্লিক করব, আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবো। দেন এরকম ইন্টারফেসটা দেখতে পাবো। বাম পাশে অ্যাপ্লাই ফর এ ভিসা, মাই অ্যাপ্লিকেশন, আমি যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে এই অপশানে পাবো। আর যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয়, ইউজার ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা ডাটাগুলো হালনাগাদ করতে পারি। ওকে, যেহেতু আমরা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো, সো অ্যাপ্লাই ফর ভিসা এখানে ক্লিক করব, অথবা অ্যাপ্লাই ফর ভিসা এখানেও ক্লিক করতে পারি। অ্যাপ্লাই ফর এ ভিসাতে ক্লিক করব। আর ইউ অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ভিসা, আপনি কি আলাদাভাবে অ্যাপ্লিকেশন করবেন নাকি এটা গ্রুপ ভিসা হবে? গ্রুপ হলে মিনিমাম 2 জন এবং সর্বোচ্চ 8 জন হতে পারবে। অনেক সময় ফ্যামিলি মেম্বারদের জন্য একসাথে গ্রুপ ভিসা আবেদন করা হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই ফর গ্রুপ ভিসাতে ক্লিক করবেন। আর যদি আপনি শুধুমাত্র নিজের জন্য আবেদন করেন, সিঙ্গেল পারসন, তখন অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসাতে ক্লিক করবেন। হোয়ার আর ইউ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, এই ক্ষেত্রে আমি আমার লোকেশনটা দিয়ে দিব ঢাকা। ঢাকাতে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস এ আমাদের ফাইলটি সাবমিট করতে হবে। ওকে, আই এম ওভার 18 ইয়ার্স অফ এজ, আপনার বয়স 18 বছরের বেশি, এক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, নেক্সট অপশানে যাবেন। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি পাবো, এখানে একটা চেক মার্ক করব, নেক্সট অপশানে যাব।
পার্সোনাল ডাটা ফিল আপ করতে হবে। প্রথমে সারনেম অ্যাকর্ডিং টু দ্য পাসপোর্ট, সারনেমটা দিয়ে দিব। যদি আপনার মিডল নেম থাকে তাহলে এখানে লিখে দিবেন। ডেট অফ বার্থ দিব, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন, প্লেস অফ বার্থ আপনি কোন লোকেশনে জন্মগ্রহণ করেছেন সিটি নেমটা দিবেন। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার অপশনাল, আপনার যদি এনআইডি কার্ড নাম্বার থাকে তাহলে এখানে ফিল আপ করবেন। কারেন্ট ন্যাশনালিটি, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক, বাংলাদেশ। ন্যাশনালিটি এট বার্থ, জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। আদার ন্যাশনালিটিস, বাংলাদেশ ছাড়া আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা, যদি নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে লিখে দিবেন। এই ক্ষেত্রে আমি ক্রস করে দিচ্ছি। ওকে, জেন্ডারটা দিয়ে দিবেন। সিভিল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি এটা ফিল আপ করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করব। আমাদের হোম অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশনটা ফিল আপ করে দিব। এই ক্ষেত্রে আমরা আমাদের লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেবো, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার, বাড়ি হলে বাড়ির নাম দিব, অর্থাৎ লোকাল এরিয়ার যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিব। পোস্টাল কোডটা দিব, সিটি দিব, কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেব এবং ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। প্রথমে আমরা কান্ট্রি কোডটা দিব, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দেব এবং চাইলে আমরা এডিশনাল আরও অতিরিক্ত মোবাইল নাম্বার শেয়ার করতে পারি, এটা হচ্ছে অপশনাল, চাইলে আমরা দিতে পারি। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ডু ইউ হ্যাভ এ প্যারেন্টাল অথরিটি অর লিগ্যাল গার্ডিয়ান, আচ্ছা আপনার বয়স বা অ্যাপ্লিকেন্টের বয়স যদি 18 বছরের কম হয় সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ান বা প্যারেন্টাল অথরিটি প্রয়োজন হয়। যদি অ্যাপ্লিকেন্টের এজ 18 বছরের কম হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনার প্যারেন্টাল অথরিটি কে হবে, লিগ্যাল গার্ডিয়ান কে হবে, যে হবে তার ডাটাগুলো এক্ষেত্রে ফিল আপ করে দেব। সো এক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ, ফ্যামিলি মেম্বার বলতে কারা, আপনার স্পাউস হতে পারে, আপনার চিলড্রেন হতে পারে বা গ্র্যান্ড চাইল্ড হতে পারে, আপনার দাদা দাদি বা নানা নানি এরা হতে পারে। সো এরা কি ইইউ অথবা এর সিটিজেন কিনা, অথবা সুইজারল্যান্ডের নাগরিক অথবা ইউকের নাগরিক। ইইউ অ্যান্ড ইউকের মধ্যে একটা উইথড্রল এগ্রিমেন্ট রয়েছে, সেই এগ্রিমেন্টের আন্ডারে সে ইউকের নাগরিক। ওকে, যদি এই কন্ডিশনগুলো ফিল আপ করে তাহলে এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আচ্ছা, ইয়েস দিলে আরেকটা পয়েন্ট রয়েছে, যেমন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, যেই ফ্যামিলি মেম্বার রয়েছে তার সাথে আপনি জয়েনিং করবেন কিনা, সেখানে দেখা করবেন কিনা। যদি দেখা করেন তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ওভারঅল আপনার যদি ফ্যামিলি মেম্বার এই লোকেশনগুলোতে থাকে এই কন্ডিশনে, তাহলে আপনি নিচে এসে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে যেই ফ্যামিলি মেম্বার এই লোকেশনগুলোতে রয়েছে তার সারনেম দিবেন, তার ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট অথবা তার আইডি কার্ডের নাম্বার, ন্যাশনালিটি, সে কোন দেশের নাগরিক এবং ফ্যামিলি রিলেশনশিপটা দিয়ে দেব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা আমাদের মতো করে অপশনটা ফিল আপ করে দিব। তো এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি যে আমার ফ্যামিলি মেম্বার কেউ এই লোকেশনগুলোতে নেই। সো নো করে দিয়ে নেক্সট অপশনে চলে যাব। কারেন্ট অকুপেশন, ডু ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করেন, অর্থাৎ আপনার সোর্স অফ ইনকাম বা আপনার এমপ্লয়মেন্ট রয়েছে কিনা। এক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন যদি আপনি কোনো কাজ করে থাকেন, কোনো জব, বিজনেস বা আপনার সোর্স অফ ইনকাম যদি থেকে থাকে। কারেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি কাজ করেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী দিয়ে দিবেন। এখানে স্টুডেন্ট রয়েছে, সেলফ, যদি আপনি বিজনেস করেন সেলফ এমপ্লয়েড। দেন আপনি যদি বেকার হন তাহলে আপনি নট অ্যাপ্লিকেবলে দিবেন, অথবা আপনার যদি অকুপেশন না মিলে তাহলে নো অকুপেশন দিবেন, যে এগুলোর সাথে মিলতেছে না। আবার আপনার এগুলোর সাথে মিলতেছে না, আপনি আদার্স অপশনে গিয়েও আপনার অকুপেশনটা উল্লেখ করে দিতে পারেন, এখানে উল্লেখ করে দিবেন। ধরুন আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, আমি একজন অ্যাকাউন্টেন্ট বাট লিস্টে অ্যাকাউন্টেন্ট ওই অকুপেশনটা নেই। সো এভাবে আমরা ফিল আপ করে দিব। ওকে, এই ক্ষেত্রে আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি অ্যাকাউন্টেন্ট অথবা ব্যাংকার দিয়ে দিলাম। হ্যাঁ, টাইটেল ডেসক্রিপশন, অর্থাৎ এক্ষেত্রে যারা যাদের প্রফেশনাল ডিগ্রি রয়েছে, যেমন একজন ডক্টর, তখন সেক্ষেত্রে উনি ডক্টর লিখে দিবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। এমপ্লয়ার নেম, আপনি কোথায় জব করেন বা চাকরি করেন বা বিজনেস করেন, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম, চাকরি করলে চাকরির টাইটেলটা, প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন। যথানিয়মে আপনি এমপ্লয়ার অ্যাড্রেস, পোস্টাল কোড, এমপ্লয়ার সিটি, এমপ্লয়ার কান্ট্রি, কোন দেশের এমপ্লয়ার, বাংলাদেশ, এমপ্লয়ারের টেলিফোন নাম্বারটা লিখে দেব। নেক্সট অপশনে ক্লিক করব। ট্রাভেল ডকুমেন্ট, এক্ষেত্রে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আমাদের পাসপোর্টটা কী ধরনের পাসপোর্ট, এটা হচ্ছে অর্ডিনারি সাধারণ পাসপোর্ট। পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, কোথা থেকে ইস্যু হয়েছে, কোন কান্ট্রি, বাংলাদেশ।
কত তারিখে ইস্যু হয়েছে এবং কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। নেক্সট অপশনে ক্লিক করব। ডু ইউ কারেন্টলি লিভ রিসাইড ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ ইউর কারেন্ট ন্যাশনালিটি। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরুন আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন। মালয়েশিয়াতে কিভাবে থাকেন? ধরুন আপনি ওয়ার্ক পারমিটে জব ভিসায় রয়েছেন, সেক্ষেত্রে ইয়াসে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ পারমিশন টু রিটার্ন টু দ্য কান্ট্রি ইউ আর কারেন্টলি লিভ ইন। আপনি বর্তমানে যেই দেশে রয়েছেন সেই দেশ থেকে কি আপনি বাংলাদেশে আসার অনুমতি রয়েছে কিনা, ভ্যালিড পারমিট রয়েছে কিনা, এক্ষেত্রে ইয়েসে ক্লিক করব। আচ্ছা, মালয়েশিয়াতে যেহেতু আমরা ওয়ার্ক পারমিটে রয়েছি, সো আমরা আমাদের ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট নাম্বারটা লিখে দিব এবং সেটার ভ্যালিড ডেটটা দিয়ে দিব। এরপর নেক্সট অপশনে যাব। বাট এক্ষেত্রে আমার এরকম কোনো কন্ডিশন নেই, আমি বাংলাদেশে রয়েছি। নো অপশনে ক্লিক করব, নেক্সটে যাব। হ্যাভ ইউ হ্যাড ইউর ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড বিফোর ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা। আচ্ছা, পূর্বে আপনি কখনো সেনজেন ভিসার জন্য বায়োমেট্রিক দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। আপনি ডেনমার্কের জন্য আবেদন করবেন। মনে করেন আপনি পূর্বে ইটালির জন্য আবেদন করেছেন ভিজিট ভিসার জন্য অথবা যে কোনো ভিসার জন্য এবং আপনি বায়োমেট্রিক দিয়েছেন। আপনি যেই ধরনের ভিসার জন্য আবেদন করেছেন বা আপনি যেই ভিসার জন্য আবেদন করে বায়োমেট্রিক দিয়েছেন সেই আবেদনের বিপরীতে আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা। যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসার স্টিকার নাম্বারটা লিখে দিতে হবে। এই ক্ষেত্রে পূর্বে আমি কখনো সেনজেন এরিয়ার জন্য ভিসার আবেদন করিনি, বায়োমেট্রিক দিইনি, সো আমি নো অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে চলে যাব। কারেন্ট ট্রাভেল প্ল্যান, এটা ইম্পর্টেন্ট পার্ট। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, আপনি মূলত কোন দেশের জন্য আবেদন করতেছেন? ডেনমার্ক। আদার মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন ইফ অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে আমরা কিন্তু ইনফরমেশনটা শেয়ার করি না, এটা শেয়ার করা উচিত। দেখুন সেনজেন এরিয়া তো অনেক বড়, অনেকগুলো কান্ট্রি রয়েছে। আমি ডেনমার্কের জন্য আবেদন করতেছি, পাশাপাশি আপনি অন্য কোনো সেনজেন কান্ট্রিতে যাবেন কিনা। ধরুন আপনি ডেনমার্কের পাশাপাশি নরওয়েতে যাবেন, তো সেক্ষেত্রে আপনি নরওয়েতে চেক মার্ক করবেন। ওকে। পারপাস অফ দ্য জার্নি, আপনি কোন পারপাসে যাবেন? ট্যুরিজম। আদার পারপাস অফ জার্নি ইফ অ্যাপ্লিকেবল, আচ্ছা ট্যুরিজমের পাশাপাশি আপনি অন্য কোনো রিজনে যাবেন কিনা। আমি অন্য কোনো রিজনে যাচ্ছি না, সো এটা আমি ফিল আপ করবো না। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে, অপশনাল কিন্তু এটা। দেখুন এই ক্ষেত্রে আমরা আমাদের ট্রাভেল আইটিনারিটা জাস্ট একটা সেন্টেন্সে করে দিব। যেমন আমি এখানে কি সেন্টেন্সে দিলাম যে আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ট্রাভেল করব, এই ট্রাভেলের কস্টটা কে বিয়ার করবে সেটা আমি লিখে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করব। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এটা কি সিঙ্গেল এন্ট্রি হবে নাকি ডাবল এন্ট্রি নাকি মাল্টিপল? এক্ষেত্রে আমি সিঙ্গেল এন্ট্রি দিয়ে দিচ্ছি। কত তারিখে আমি সেনজেন এরিয়াতে ভিজিট করব অর্থাৎ ডেনমার্কে যাব এবং কত তারিখে আমি সেনজেন এরিয়া লিভ করব, ডিপার্চার করব। দেন উইচ সেনজেন কান্ট্রি উইল ইউ এন্টার ফার্স্ট। ওকে, এক্ষেত্রে আমি বলেছি কি আমি ডেনমার্ক এবং নরওয়েতে ঘুরতে যাব। প্রথমে আপনি কোন দেশে যাবেন? হয়তো আপনি নরওয়েতে যেতে পারেন, বাট আমি এক্ষেত্রে ডেনমার্কে যাব, সো ডেনমার্কটা দিয়ে দিচ্ছি। নেক্সট অপশনে চলে যাব। এন্ট্রি পারমিট ফর ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন applicable if you are only transiting through the Schengen state. Do you have an entry permit for the final country of destination? আচ্ছা, এক্ষেত্রে আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। যেমন আমি ডেনমার্কে যাব ঘুরতে, ডেনমার্ক থেকে আমি কানাডাতে যাব, কানাডা থেকে বাংলাদেশে আসব। দেখুন সেনজেন এরিয়া থেকে আমি যেই কান্ট্রিতে যাব সেই কান্ট্রিতে যাওয়ার জন্য আমার কোনো ভিসা বা আমার কোনো পারমিট কপি প্রয়োজন আছে কিনা। যেমন এজ এ বাংলাদেশি আমি যদি ডেনমার্ক থেকে কানাডাতে যেতে চাই আমার ভিজিট ভিসা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা ইয়েসে ক্লিক করব। এন্ট্রি পারমিট ইস্যুড বাই, কোন দেশ থেকে ইস্যু? কানাডা থেকে। এখন কানাডা যাওয়ার জন্য তো আমার পারমিট লাগবে, তো এই পারমিটে ভ্যালিড কতদিন থেকে কত তারিখ পর্যন্ত রয়েছে তা লিখে দিব। এরপর নেক্সট অপশনে যাব। বাট আমি সেনজেন এরিয়া থেকে আবার বাংলাদেশে ফিরে আসব, তখন সেক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবল দেব যে আমার এটা প্রয়োজন নেই। নেক্সট অপশনে ক্লিক করব। হ্যাজ সামওয়ান ইনভাইটেড ইউ টু দ্য সেনজেন এরিয়া, আপনাকে কি কেউ ইনভাইট করেছে কিনা বা আপনার ইনভিটেশন রয়েছে কিনা। যদি থাকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভিটেশন দেয় তাহলে যে ব্যক্তি ইনভিটেশন দিয়েছে সেই ব্যক্তির সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, এই ডাটাগুলো আমরা ফিল আপ করে দিব। যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে ইনভিটেশন দেয় সেক্ষেত্রে এখানে ক্লিক করব এবং এই ডাটাটা ফিল আপ করে দিব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, কোম্পানির নাম অ্যাড্রেসটা দিব,
কোম্পানির পক্ষে কে আমার সাথে ডিল করতেছে, হয়তো দেখা গেল যে কোম্পানির অ্যাডমিন বা কোম্পানির অ্যাকাউন্টেন্ট আমার সাথে যোগাযোগ করতেছে, বা কোম্পানি এইচআর থেকে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে। সো এইচআর থেকে যেই আমার সাথে যোগাযোগ করা হবে, নিশ্চয় কোনো ব্যক্তি তো যোগাযোগ করবে। যে ব্যক্তি অথরাইজ পারসন আমার সাথে যোগাযোগ করবে, সেই ব্যক্তির ডাটাগুলো ফিল আপ করে দিব। ওকে, আমাকে কেউ ইনভাইট করেনি, সো আমি নো অপশনে ক্লিক করব। এই ক্ষেত্রে আমি আমার অ্যাকোমোডেশনটা কি দিব, আমি হোটেল বুকিং করেছি, সো হোটেলের নেম দিব, হোটেলের অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি, কান্ট্রিটা দিয়ে দেব ডেনমার্ক, হোটেলে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেব। একটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু ডেনমার্ক এবং নরওয়েতে যাব, সো আমার অ্যাকোমোডেশন ডেনমার্কও হবে, নরওয়েতেও হবে। সো আমি প্রথমে যেই কান্ট্রিতে যাব সেই কান্ট্রির ডাটাটা প্রথমে দিব। যেমন আমি প্রথমে ডেনমার্ক যাব এবং পরবর্তীতে নরওয়েতে যাব। অ্যাড এডিশনাল ইনভাইটিং রেফারেন্স, এখানে ক্লিক করব। ক্লিক করে অ্যাড হোটেল অর টেম্পোরারি অ্যাকোমোডেশন, এখানে চেক মার্ক করব। নরওয়েতে যে হোটেল বুকিং করব সেই হোটেল বুকিং এর ডাটাটা ফিল আপ করে দিব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট এটা তো অ্যাপ্লিকেশন, আমি বোঝানোর জন্য এটা ডিলিট করে আপনাদেরকে বাকি অ্যাপ্লিকেশন প্রসেসগুলো দেখাচ্ছি। কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং, আপনি যে ট্যুরে যাবেন, আপনি যে ট্রাভেল করবেন, এই ট্রাভেল কস্টটা কে বিয়ার করবে? অ্যাপ্লিকেন্ট যদি নিজেই নিজের খরচগুলো বিয়ার করে তাহলে এখানে চেক মার্ক করবেন। এবং কিভাবে আপনি কস্টগুলো বিয়ার করবেন, যেমন ক্যাশ দিতে পারেন, ক্রেডিট কার্ড, প্রিপেড অ্যাকোমোডেশন, যদি অগ্রিম আপনি অ্যাকোমোডেশন কনফার্ম করে রাখেন, পেইড করে রাখেন, সেক্ষেত্রে এটা চেক মার্ক করবেন এবং আপনি আপনার মতো করে অপশনগুলো ফিল আপ করবেন। এক্ষেত্রে আমি দুটোও দিচ্ছি। যদি আপনাকে কেউ স্পন্সর করে তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন। যে স্পন্সর করেছে সে আপনাকে কি কি ধরনের ফ্যাসিলিটি দিবে, যেমন স্পন্সর বলতে কারা হতে পারে, যে আমাকে ইনভিটেশন দিয়েছে, পূর্বে আমি তার ডাটাটা ফিল আপ করেছি, যদি এমন হয় তাহলে এখানে চেক মার্ক করব। অথবা যদি অন্য কেউ, হয়তো আমার কোনো ফ্রেন্ড আছে, সে আমাকে ইনভাইট করেনি বাট সে আমার কিছু কস্ট বিয়ার করতে চায়, আমাকে অ্যাকোমোডেশন সুবিধা দিতে চায়, সেক্ষেত্রে কি হবে, এখান থেকে আমি অ্যাকোমোডেশন প্রোভাইডটা দিয়ে দিব। আমাকে আসলে কেউ কোনো ইনভাইট করেনি, আমার সেনজেন এরিয়াতে কেউ নেই, সো সেক্ষেত্রে কি করবেন, এখানে চেক মার্কটা উঠিয়ে দিবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ অ্যান ইনভিটেশন মেড অনলাইন বাই ইউর হোস্ট? আচ্ছা, কেউ যদি আপনাকে ইনভাইট করে, ইনভিটেশন দেয়, তাকে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় এবং একটা ইনভিটেশন নাম্বার পায়। এইরকম আছে কিনা, যদি আপনার সিচুয়েশনের সাথে মিলে তাহলে আপনি এই ক্ষেত্রে ইয়েস দিবেন। যদি কেউ আপনাকে ইনভাইট করে সেই নাম্বারটা লিখে দিবেন। এক্ষেত্রে কেউ আমাকে ইনভাইট করেনি, সো নো অপশনে ক্লিক করব, নেক্সট অপশনে চলে যাব। ওকে, ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনের কাজটা কমপ্লিট, আমরা সামারি আকারে দেখতে পাবো। আমরা যতগুলো ইনফরমেশন শেয়ার করেছি, ফিল আপ করেছি, সবগুলো এখানে রিভিউ করা হবে। যদি কোনো অপশন এডিট করার প্রয়োজন হয় তখন আমরা এডিট অপশনে গিয়ে চেঞ্জ করে নিতে পারবো। এরপর আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব, অথবা নিচে চলে গেলে পেমেন্ট অপশনটা পাবো, পেমেন্টে ক্লিক করব। এরপর একটু নিচে চলে যাব, এখানে একটা চেক মার্ক করব, গো টু পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট করতে হবে টোটাল 90 ইউরো। একটু নিচে যাব, পে অপশনে ক্লিক করব। এরপর আমরা যথাযথ কার্ড ইনফরমেশনগুলো দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিব। অ্যাপ্লিকেশন ফি পে করার পর আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবো, সেটাকে আমরা প্রিন্ট করে নেব। এরপর আমাদেরকে কি করতে হবে, বিএফএস আসতে হবে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে বলেছে প্লিজ বি অ্যাডভাইস দ্যাট ইউ ডু নট নিড টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, সিম্পলি অ্যাটেন্ড দ্য দিস অ্যাপ্লিকেশন সেন্টার টু ব্রিং ইউর অ্যাপ্লিকেশন। সো আমরা কি করব, আমাদের অ্যাপ্লিকেশন এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো একসাথে করে বিএফএস সেন্টারে চলে যাব। কি কি ডকুমেন্টস নিতে হবে, ডকুমেন্টস রিকোয়ার, এখানে আসবো, এখানে এসে চেক লিস্ট রয়েছে, এখানে ক্লিক করব। পাশাপাশি এখানে আরেকটা ডকুমেন্টস রয়েছে ফরওয়ার্ডিং লেটার, এখানে ক্লিক করব। এটা হচ্ছে যে ফরওয়ার্ডিং লেটার, এই ফরওয়ার্ডিং লেটারটা সিম্পল, এই ডাটাগুলো আমরা ফিল আপ করব, ফিল আপ করে প্রিন্ট আউট করব, এখানে একটা সিগনেচার দিয়ে দিব। পাশাপাশি এখানে চেক লিস্ট রয়েছে কোন কোন ডকুমেন্টস আমাদেরকে জমা দিতে হবে। আমরা এই যে ইয়েস দেখতে পাচ্ছেন, এখানে চেক মার্ক করব। এরপর অ্যাপ্লিকেশন ফিটা যে আমরা পে করেছি তার একটা রিসিপ্ট পাওয়া যাবে, সেই রিসিপ্টটা এখানে দিয়ে দেব, চেক মার্ক করব। দেন এই যে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনি পড়বেন। যদি আপনি বুঝতে অসুবিধা ফিল করেন বা কনফিউজ ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ আনসার দিয়ে দেব। এখানে একদম সিম্পল ডাটা রয়েছে,
এই ডাটাগুলো আপনি স্টেপ বাই স্টেপ সাজাবেন। 1, 2, 3 এভাবে দিবেন। দেন এখানে সাইনগুলো করে দিবেন, হ্যাঁ? ওকে? এই হচ্ছে যে টোটাল প্রসেস। এই প্রসেসেই আপনি ডেনমার্কের জন্য আবেদন করবেন ট্যুরিজম ভিসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।